এই যে নিতাই ম্যানেজারের গ্যারেজে চলে আসি আজকে, এই যে বিশাল গ্যারেজ। তোমরা সবাই কেমন আছো? এই বাপ্পাদার গাড়ি কিন্তু সব এই নিতাইয়ের গ্যারেজেই ঠিক হয়। নিতাই গ্যারেজের মালিক। তো বেরিয়ে পড়লাম আজকেও 3 জন মিলে, আমি নিতাই আর বাপ্পাদা। আর এখন চলে আসলাম এটিএম থেকে টাকা তুলি, তারপর যাব এক জায়গায় একটা ভিডিও করতে, মানে বাপ্পাদা ভিডিও করবে, সেখানেই যাব। জায়গাটা হচ্ছে বাহিন রাজবাড়ি। এই এটিএম যে স্লো, এই যে শিলিগুড়ি তেল পাম্পের সামনে। এই যে হাতে টাকা চলে আসছে। বাম্পার দেখো এবার। মঙ্গল দেব শর্মা, আপনার নাম কি? বিমলা দেব শর্মা। আচ্ছা, আপনারা এখানেই থাকেন? কি করেন এখানে? এটা দোকান দেখছি একটা, যে এটা চার দোকান। 25 বছর থেকে আপনি দোকান করেন? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা? 4টা। তো ছেলে মেয়েরা দেখে না আপনাকে? কেউ দেখে না। কেউ দেখে না? কেউ দেখে না। ওই জন্য এখানেই থাকেন? ওই জন্য এখানেই থাকি। ছেলে মেয়েরা বাড়িতে থাকে? আপনার বাড়ি নেই? ছেলেও বিয়ে দিয়েছি। বিয়ে দিয়ে বাড়ি আছে, কিন্তু ওদেরকে ঘর বাড়ি সব ছেড়ে। আচ্ছা আচ্ছা। আর এই দোকানেই থাকেন? দোকানে থাকি। আর রান্না বান্না কোথায় হয়? এখানেই করি। কোথায় দেখি? আচ্ছা, এখানে রান্না হয়? আগে তো রান্নাই করি। এখানে কল আছে? ভালো বল। হ্যাঁ, আগে তো রান্নাই করি নি। আজকে রান্না করেননি? না। আর রাত্রিবেলা এখানেই থাকেন? হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এসেছি আমি এই যে দাদু এবং দিদার কাছে। তো ইনাদের এমন একটা জীবনের ঘটনা ঘটছে। ইনার 4টা ছেলে, 4টা ছেলের মধ্যে একটা ছেলে বাবাকে দেখে না, তাই তো? তারা আলাদা আলাদা সংসার করে আলাদা ভাবে থাকে। আর এই যে এই চায়ের দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকান করে ইনাদের সারাদিনে 50-60 টাকা লাভ হয়। সেই 50-60 টাকা দিয়ে ইনাদের সংসার চলে, তাই তো? এখন আপনি কি বলছেন, কি করতে বলছেন? কিছু সহযোগিতা করলে ভালো হয়। কিছু সহযোগিতা করলে ভালো হয়। এই জায়গাটার নাম কি আপনাদের? জায়গাটা মাকড়া গেট হতে বলে। মাকড়া গেট, বাহিন রাজবাড়ি। মাকড়া গেট। আচ্ছা আচ্ছা। দোকানটা ইনাদের 50 টাকা দিনে বেচা কিনা হয়। তো 50 টাকায় বৃদ্ধ মানুষ দুটো চলে না। তো সেই জন্য আপনাদেরকে বলবো, যারা বাহিন রাজবাড়িতে আসেন, তারা যদি বাহিন রাজবাড়ি ঢুকার একটু আগে এই বট গাছের নিচে ইনাদের চায়ের দোকান। এই দোকানে মাকড়া গেটে ইনাদের চায়ের দোকান। তো আপনারা যদি 1 কাপ করে চা খান, তাহলে অনেক টাকায় বিক্রি হবে, তাই না? তাহলে আমরা পারি না এই মানুষগুলোর পাশে দাঁড়াতে? এইভাবেও থাকা যায় যে এদের দোকানটা যদি একটু বেচা কিনে ভালো হয়, তাহলে কিন্তু ইনাদের সংসার চলে যাবে, তাই তো? কোনো ছেলেই দেখে না আমাকে। কোনো ছেলে দেখে না? না, খাওয়া দাওয়া কিছু দেয় না? এই যে বেড়া টেরা করতে হবে, এগুলো দেখে না, ওই আমাকেই করতে হবে। আচ্ছা, এই যে আপনার যে ঘর টর ছিঁড়ে পড়ে যাচ্ছে, এগুলো ছেলেরা কিছু করে দেবে না? না, সব আপনাকে করতে হবে। না, আর এটা অংশ যাবে আরো। আচ্ছা, এই মতো কথা বলে এই চলবে না? আরে আপনার এদিকে ভেঙে যাচ্ছে বলছিলেন? হ্যাঁ, ভেঙে যাচ্ছে। এই যে এটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুরো ভেঙে যাচ্ছে। এটা রান্নাঘর, তাই না? মানে দোকানের সাথে ইনার হচ্ছে রান্নাঘর। তো মানে পুরো ইনার এটা হচ্ছে ভেঙে যাচ্ছে। তো কি বলবো, খুব খারাপ লাগছে দেখে যে একটা মানুষ ছেলে নিয়ে থাকার পরও যে বাবা মাকে এভাবে কষ্টে থাকতে হচ্ছে, এটা খুব কষ্টকর বিষয়। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, সবাইকে একটাই কথা বলবো, আপনারা যারা বাহিনে আসেন, বাহিন রাজবাড়ি আসেন, এই দোকানটাতে একটু আসবেন, যেন ইনাদের দুটো চা বিক্রি হয়, তাই তো? এবং আমি আমার তরফ থেকে, আমি তো বেশি কিছু পারবো না, আমার তরফ থেকে এখানে কিছু টাকা আছে। হ্যাঁ, এই টাকাটা রাখুন। এই যে দিদা রাখুন, এটা দিয়ে আপনাদের বাজার টাজার যা লাগে বাজার করে নেবেন। হ্যাঁ, এটা আমার তরফ থেকে, আপনার নাতির তরফ থেকে এটা দেওয়া হলো। এবং আপনাদের কাছে আমি একটাই কথা বলবো, বারবার যেটা বলবো, যে এই মানুষগুলোর পাশে থাকবেন। কারণ ইনারা এমন গরিব মানুষ যেটা চোখে দেখার মতো না। 4টা ছেলে, মানে বাবার চোখের জল কান্না করে করে শুকিয়ে গেছে। যে ছেলেরা যেহেতু দেখে না বাবাকে, কি করবে, তাই না? তাই ওনাকে থাকতে হচ্ছে এই যে একটা চায়ের দোকান করে। সংসার তো চালাতে হবে, জীবন তো বাঁচাতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে বাবা মাকে কখনো একা ফেলে যাবেন না। এই মানুষগুলো দেখুন না, এই মানুষগুলো যাদেরকে জন্ম দিয়েছে 4টা ছেলে, তারা কি পারতো না? এক মুঠো ইনি বললো যেটা 250 গ্রাম চাল খায় ওনারা।
মানে 250 গ্রাম তো, মানে দিনে এনাদের 250 গ্রাম চাল লাগে। এই যে দুইজন বৃদ্ধ মানুষকে যদি 250 গ্রামের চালের ভাত খাওয়ানো যায় তাহলে কি কমে যাবে? কমবে না কখনোই। তো সেই ছেলেদেরকে বলবো যে বাবা মাকে দেখো। তো আপনারা যারা যারা ভিডিও আমার দেখছেন, যে যেখান থেকে দেখছেন, সবাইকে বলবো যে বৃদ্ধ বাবা মাকে কখনো একা ফেলে যাবেন না। এনাদের চোখের জলের বহুত মূল্য আছে, অনেক মূল্য। বাবা মা এই যে বয়স্ক দুটো মানুষ আছে, দিন রাত এরা চোখের জল ফেলে, তাই তো? কত কষ্ট করে মানুষ করেছে, কত কষ্ট করে মানুষ করেছেন। আগে না কি খাইও করতেন? করেছি। এই দোকান করে মানুষ করেছে, দোকান করেই, মানে না খেয়ে না দিয়ে দোকান করে দোকান করেই মানুষ করেছি। সেই ছেলে আজকে দেখছে না, না। মানে খুবই কষ্টকর বিষয়, যেটা খারাপ লাগছে দাদুকে দেখে। তো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং এই ইনার ছেলেরা যারা আছে ছেলেদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন, যেন ওনার ছেলেরা দেখতে পারে যে ওনাদের এই বৃদ্ধ বাবা মা কত কষ্ট করে, মানে কত কষ্ট করে এই জায়গাটায় আছে, একটা সামান্য চায়ের দোকান করে ইনারা সংসার চলাবেন। এবং আপনার যে ভেঙে গেছে সেটা আমি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? একটা মানুষ যদি 10 টাকা করে খরচা করে, 10টা মানুষ আসলেও তো 100 টাকা হবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এই যে বয়স্ক মানুষ দুটো যেন একটু ভালো করে দুমুঠো খেতে পারে। আপনাদেরকে কাউকে সাহায্য করতে বলছি না, আমি একটাই কথা বলছি, যেন এনাদের দোকানটা বিক্রি হয়, তাই তো? তো ঠিক আছে দাদু, ভালো থাকবেন। আমার যতটা ক্ষমতা হলো আমি দিয়ে গেলাম, ওটা দিয়ে বাজার করে আসবেন। হ্যাঁ, আসছি, ভালো। তো ঘুরতে ঘুরতে চলে আসছিলাম বাহিন রাজবাড়ির একদম কাছে। এই যে এখানে মাইলস্টোন দেওয়া আছে, বাহিন রাজবাড়ি 1 কিলোমিটার দূরে। এটা বাহিন রাজবাড়ির রাস্তা, আর এটা এই যে বট গাছটা এদিকে, মানে এটা রায়গঞ্জের রাস্তা, রায়গঞ্জ টাউনে যাওয়ার। আর এই যে বট গাছের নিচে ওই যে দোকান, দাদু দিদার দোকান। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম বাহিন রাজবাড়ি ঘুরতে এখন। তো 3 জনে চলে আসলাম এখন বাহিন রাজবাড়ি। এই যে রাজবাড়ি এখন পুলিশের আন্ডারে। পনেরো ইঞ্চি ওয়াল একদম। ছাদের উপরে একদম লোহা, রেল লাইনের যে লোহা হয় ওই লোহা দিয়ে। এই যে পুলিশের জন্য এসি লাগানো আবার। আর এই যে নদী, আগে তো গাড়ি ঘোড়া ছিল না, মানে আগে তো গাড়ি ছিল না, তখন রাজা এই নদী দিয়ে চলাচল করতো নৌকা দিয়ে। আগে একটা নারকেল গাছ ছিল, সেই এটা পড়ে গেছে দেখা যাচ্ছে। এই যে সুন্দর লাগতো আগে ছবি তুললে। ক্যাম্প আছে, কোনো সমস্যা নেই, মানে রাজার বাড়িতেই পুলিশ ক্যাম্প, মানে কোনো ভয় নেই। তো এই যে রাজার বাড়ি, এই যে সামনে এই যে এদিকে আছে ঘরগুলো দেখা যাচ্ছে, এই যে রাজার বাড়ি, এই যে এগুলো সব রাজার বাড়ি, গেটগুলো নেই, তাই তো? রাজার বাড়িগুলো দেখা, এই যে রাজার গেট সব, এই যে রাজার বাড়ি ছিল এগুলো। আর এই যে সামনে মাঠ আছে, আর এই যে পুরো সব রাজার বাড়ি, মানে কয়েকশো বছর আগের এগুলো বাড়ি, তাও কিন্তু এখনো কত যত্নে রেখেছে। মানে এখনকার বাড়ি 10 বছর পরে কেমন নর্মাল হয়ে যায়। এইগুলো দেখুন, মানে মোটামুটি বিভিন্ন আছে কেমন, মানে কয় ইঞ্চি গাঁথনি এটা, 5 ইঞ্চি, 10, 15, 20 ইঞ্চি ইটের গাঁথনি, মানে 20 ইঞ্চি দিয়ে এরা বাড়ি করেছে, মানে রাজার বাড়ি করেছে। আর এই যে এই জায়গাটা একটু দেখে, এটা চুন সুরকি, কিন্তু হ্যাঁ চুন সুরকি দিয়ে বানানো বিল্ডিংটা। এই যে এই ভাঙা বাড়িটা দেখা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সব বাড়ি, রাজার বাড়ি, এই যে সব বাড়ি। এটা এই যে এদিকে, এই যে এই হলো রাজার বাড়ি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই পেজটা বেশি করে ফলো করবেন। এই যে নিতাইকে দেখতে পাচ্ছ, এই নিতাই আমার ফ্রেন্ড বলো, বন্ধু বলো, ভাই বলো, যাই বলো।
রায়গঞ্জে যদি কেউ সমস্যায় থাকে নিতাইকে বলবে, নিতাই অবশ্যই আমাকে বলবে, কারণ আমাকে যারা পাও না ফোন করো পাও না, তো যারা রায়গঞ্জ থেকে দেখছো বেশি করে দেখবে, এবং নিতাইকে যারা দেখছো এই যে নিতাই, একে বলবে, এ ঠিক আপনাদেরকে আপনাদের কথা আমাকে বলে দেবে। তো ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকুন। তো বাহিন রাজবাড়ি ঘোরাফেরা একদম কমপ্লিট হয়ে গেল, এখন যাই তিনজনে আবার। এই যে আমাদের থারে উঠে পড়ি। তো থার এই যে ছাড়লো। তো রাজবাড়ি থেকে বেরোলাম, এখন যাই দাদুর দোকানে কিছু খাওয়া দাওয়া করি, মানে বিস্কুট আর এই যে আমাদের ম্যানেজার খাবে চা। তো ওই যে দাদুর দোকানের বিস্কুট, আজকে আমরা চলে আসি, কালকে থেকে তোমরাও চলে আসো সব। আর এদিকে রেল লাইন, এই যে রায়গঞ্জে যাওয়ার। আর এখানে পুলিশের নাকা চেকিং, একটু আগে দেখলাম 4-5 জনকে ধরে রাখছিল, বাইন রাজবাড়িতে যাচ্ছিল সবাই। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, একদম পরিষ্কার, একটা গর্তও নেই, একদম খুবই সুন্দর। এই যে সুন্দর রাস্তা। তো আমরা পার হচ্ছি এই যে রূপাহারের যে ফোন লাইনটা। এখন আছি আমরা সুভাষগঞ্জ, সুভাষগঞ্জের রায়গঞ্জের ভাইরাল ব্রিজ। এই যে গোপাল নিচ দিয়ে যাবো। তো ফরেস্টের ভিতরে ঢুকে পড়লাম তিনজনে আমরা। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা ভিতরে চলে আসছি একদম। আর এই যে আজকে ভিতরে ব্লগারে ভর্তি, এই যে দাদা, আমি, আর এই যে এদিকে নিতাই। তো এই যে আমাদের নিতাই কিন্তু অনেক কিছু জানে এই কুলিক ফরেস্টের বিষয়ে। তো নিতাই, এত এত পাখি কোন জায়গা থেকে আসছে? সাইবেরিয়া থেকে। আর এখন কিন্তু হালকা কম দেখা যাচ্ছে, চলে গেছে নাকি? কিলোমিটার দূর থেকে আসে পাখিগুলো। হ্যাঁ, 6000 কিলোমিটার দূর। তো ওরা কেমন করে আসে? প্লেনে? প্লেনে না, ওরা কি প্লেনের থেকে কম নাকি? ওরা উঠতে উঠতে চলে আসে। হ্যাঁ, তো এত হাজার হাজার কিলোমিটার উঠতে উঠতে চলে আসে, কয় দিনে আসে তাও? 6000 কিলোমিটার জানা নাই সেটা আমার, কিন্তু আমি আর শুনছিলাম ওদের যে ইসে যেমন আমাদের বিমানবন্দর স্টেশন, ওদের কি আছে? ওদের তো এটাই স্ট্যান্ড, এখানে ওরা আসে, এখানে ওরা এসে বাচ্চা করে দিয়ে তারপরে মানে ওই জঙ্গলে জঙ্গলে দাঁড়ায় নাকি? এখানে বাসা করে আসে, আচ্ছা আচ্ছা। বংশ বিস্তার করে তারপরে চলে যায় আবার সাইবেরিয়াতে। তো কুলিক ফরেস্টে কিন্তু আগেও অনেকবার আসছি। আগে খুবই জঙ্গল ছিল, মানে ওই আমি চাইলেই কিন্তু ভিতরে লুকিয়ে থাকতে পারতাম। আর এখন কিন্তু একদমই পরিষ্কার, মানে কোথাও লুকানোর জায়গা নেই। এর জন্যই কিন্তু ফ্যামিলি বেশি করে আসছে, আগে কিন্তু ফ্যামিলি আসতে পারতো না এই জায়গায়। আর এই যে দেখো নদীটা, আর এই নদী দিয়ে কিন্তু আগে বোট চালানো যেত, জল ছিল অনেক, এখন জল টল কমে গেছে একদম। রায়গঞ্জে যত জায়গায় সাপ ধরে সব কিন্তু সাপ এই ফরেস্টেই ছাড়া হয়। তাহলে এখানে তো দ্বীপ
মনে হয় জঙ্গলের ভিতরে যাওয়া? জঙ্গলের ভিতরে যাও তো দেখছি যে রাস্তা দিয়ে লোক হাঁটে, রাস্তাতে হাঁটে না? সাবধানে হাঁটতে হবে। তো ওই এনজিওরা যে সাপ ধরে নিয়ে আসে সব এই ফরেস্টে, এনজিওরা? রায়গঞ্জে যত এনজিও আছে সাপ ধরে ধরে এই ফরেস্টেই ছাড়ে। তাই নাকি? হ্যাঁ। তো ওই যে এনজিও যারা আছে রায়গঞ্জ থেকে তারা সাপ এনে এই যে ফরেস্টে ছাড়ে। তো এই যে নদীর মেন জায়গা যেখানে সব বোট নৌকা সব আছে দেখাচ্ছি। তো এই যে এই কুলিক ফরেস্টের সব থেকে সুন্দর জায়গা দেখো, এটা নদীর টার্নিংটা। আর এই জায়গা থেকেই আগে বোটে যারা যারা চড়তো এরা সবাই এখান থেকেই উঠতো আগে। তো এই যে বাপ্পাদার ছবি উঠাচ্ছি এখন, ছবি উঠাচ্ছে ছোট কুমিরের সাথে। এই যে মাছ এখানে সব, এই যে এটা কি রে, তেলাপিয়া? না না, তেলাপিয়া। এদিকে আমেরিকান রুই মাছ। এই যে অনেক কিন্তু মাছ, এই যে ফলি মাছ। তো ফরেস্টের ভেতরে এখন আমরা চলে আসছি অ্যাকোরিয়াম রুমে। এই যে মাছ দেখো, সরপুঁটি, এই যে সরপুঁটি। এই জায়গাতেও মাছ। এই যে সেই বড় মাছ একটা, কি মাছ এটা? কি মাছ? কুমির। কুমির মাছ। হ্যাঁ, কুমিরের মতো মুখটা, এই যে দেখো মুখ, সেই মাছ। এই মাছটাও সেই। এই যে এই যে সমুদ্রের মাছটা। ওই বাপ্পাদা, এটা কি মাছ? সেই মাছ এটা। বুঝা? এই তো রাবণ, রাবণ, রাবণ মাছ দেখলি? এই যে আরেকটা জিনিস, এবার দেখো পাখির জায়গা। এই ভেতরটা একদম পাখি ভর্তি। হ্যালো, আসলে পায়রা নবী ছড়াই যায় শুনে আসলে। সেই জঙ্গল আর পাখির আওয়াজ খালি চি চি চি। রাত্রেবেলা একা একা আসলে তো হার্ট অ্যাটাক। সেই জঙ্গল। তো ফরেস্টে কিন্তু একবার অনেক দিন আগে আসছিলাম, তখন কিন্তু এই সাইডটায় যাচ্ছি যে এদিকে কচ্ছপ দেখা গেছিল, মানে ওই কোনো একটা পুকুর আছে ছোটোখাটো, ওই পুকুরে কিন্তু কচ্ছপ দেখা গেছিল। তো আজকে গিয়ে দেখি আজকেও দেখা যাচ্ছে নাকি। তো ওই যে টাওয়ার, এই টাওয়ারের উপরে উঠলে কিন্তু পুরা ভিউ পাওয়া যাবে এই ফরেস্টের। যখন পাখি থাকে তখন আসলে ভালো। এই যে সামনে যাচ্ছি, এই জায়গাতেই কিন্তু আগে কুমির ছিল। কুমির তো না, এই সে কি জানো কচ্ছপ ছিল এই জায়গায়। তো এখন দেখা যাচ্ছে না। এই যে এই ভেতরটায় আগে যাওয়া যেত, এই সাইড দিয়ে কচ্ছপ দেখা যেত, এই ভেতরে কচ্ছপ ছিল, এখন কিন্তু নেই। দিকে কিন্তু কচ্ছপ তো দেখতে পাইনি, এবার দেখি চমড়ি গাছ আছে কিনা। আগে কিন্তু এখানে চমড়ি গাছ ছিল অনেক, এই যে এই জায়গাটায়।
হ্যাঁ হ্যাঁ, দূর থেকে দেখে নিচে এই যে দেখা যাচ্ছে আছে, তো দেখাচ্ছি সব। এই যে দেখো, এই যে এই সাইডে, এই যে এখানে একটা, এই যে এখানে দুইটা। ওই যে এই যে নীলগাই বলছিলাম, যে এই যে নীলগাই আগে কিন্তু অনেক কয়টা ছিল, এখন 3টা আছে মাত্র। এদিকে একটা রুম, এই যে রুমটা, এই রুমে কিন্তু টিভি আছে। মানে এই ফরেস্টে যারা আনসিজন আছে তারা তো পাখি দেখতে পায় না, তাদেরকে পাখি দেখানোর জন্য এই রুমে কিন্তু একটা বড় টিভি আছে। ওই টিভিতে সারাক্ষণ ভিডিও চলতে থাকে ওই পাখির, ওদেরকে দেখানোর জন্য এই রুমটা। তো ফরেস্টের ভিতরে আমরা আর কয়েক মিনিট আছি, 1-2 মিনিট। এই যে লাস্ট ব্রিজ দেখাচ্ছি, দেখো এই যে ব্রিজ। এদিক দিয়ে আগে বোট চালানো যেত, একদমই জল নেই এখন, জল কমে গেছে। বেরিয়ে পড়লাম 3 জনে, এবার যাই আবার বাড়ির দিকে। আর আমরা বেরোচ্ছি, আর এই যে শয়ে শয়ে লোক ভিতরে যাচ্ছে, মানে সব ফ্যামিলি। তো আমাদের টাইম শেষ। তো আমরা ভিআইপি এন্ট্রি নিয়েছিলাম, যারা দেখতে চাওয়া চলে আসবা। মানে আমাদের জন্য এই সব লোককে আটকায় রাখা হয়েছিল ওই যে বড় গেটটা। ক্যামেরা করে আমরা এই যে বেরোচ্ছি, এর জন্য সবাইকে এই যে ঢুকানো হলো আবার। তো আজকে অনেক ঘোরাঘুরি হয়ে গেল, ওইদিকে বাহিন রাজবাড়ি, তারপর পুলিক ফরেস্ট। তো এখন যাচ্ছি বাড়ি। তো আবার চলে আসছি এই যে নেতায়ের গ্যারেজের সামনে। তো গ্যারেজের সামনে বসে আছি, বাপ্পাদার গাড়িটার কিছু কাজ হচ্ছে, কাজ হলে বাপ্পাদা বেরিয়ে। এখন 5টা 59। তো এখন 5টা 59 বাজে, 6:30টার মধ্যে বেরোবো ক্যাটারিং যাওয়ার জন্য। তো চলে আসলাম ক্যাটারিংয়ে, আর আসার পর এই যে পাতা বানানো শুরু করলাম। এই যে হাজমোলা ছিঁড়ে নিচ্ছি, এই যে টিস্যু পেপার, এই যে। তো এই যে ক্যাটারিংয়ের সব রেডি করে নিলাম, এই যে পাতা। এখন বাজে কয়টা দেখি, তো 8:17 বাজে, এখনো আমরা বসেই আছি, মানে লোকজন আসেনি। অন্য জায়গায় কিন্তু 7:30টার থেকে আমাদেরকে জ্বালাতে শুরু করে দেয়, মানে বাইরের লোক আছে, তাড়াতাড়ি খাওয়াও, রেডি করো সব। আর আজকে 8:30 বেজে যাচ্ছে, এখনো কোনো লোক নেই। প্রতিদিন আসবেন না? এক ব্যাচ কমপ্লিট না, তাহলে একবারে 10-15 টাকা মাছের ঝোল, মাছ। তো এখন রাত্রি 12:30 বাজে, আর এতক্ষণে আজকে ক্যাটারিং শেষ হলো। তো যাচ্ছি বাড়ি। এখন ভিডিওটা নিই মোবাইলে, তারপর এডিট করে আপলোড করব। আর কালকে তো আমার ভিডিও কিন্তু প্রতিদিন সকাল 8টার দিকে আপলোড হয়, নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড করি, তো দেখতে থাকুন। তো চলে আসলাম বাড়ির সামনে।